হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজ আমি বানাবো আজকে আমের আচার। খট্টা মিঠা আম, এই যে আম ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এখানে কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে দেব অল্প সর্ষের তেল, তেল গরম হয়ে গেলে তাতে দেব শুকনো লঙ্কা আর 5 ফোড়ন, ফোড়নের জন্য। এরপর আমগুলো দিয়ে দেব। নাড়তে থাকবো। এরপরে দেব আন্দাজ মতো নুন, পরিমাণ মতো হলুদ, দিয়ে দেব। এরপরে নাড়তে থাকবো। একটু হতে থাকবে, আমি একটু ঢাকা দিয়ে দেব। গ্যাসটা স্লো করে দিলাম। ঢাকা খুলে দেখব, একটু ভাজা ভাজা হবে। এরপর মিষ্টির জন্য কেউ চিনিও দিতে পারো, আমি গুড় ইউজ করলাম। আবারও গুড়টা দিয়ে ঢাকা দিয়ে দেব। আর এইদিকে একটা ছোট্ট কড়া বসিয়ে দিয়েছি, সেখানে ভাজা মশলাটা তৈরি করব। এখানে আছে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। শুকনো কড়াই দিয়ে দেব। এরপর হালকা ভেজে নেব। ভাজা হয়ে গেছে, বন্ধ করে দেবো গ্যাসটা। এবার একটু ঠান্ডা হতে দেবো। এবার মশলাটা ঠান্ডা হয়ে গেছে, মিক্সিতে বেটে নেব হালকা। গুড় এখনো গলেনি, আর একটু হলে ঢাকা দিয়ে রেখে দিই। আর একটুখানি
এই দেখো গুড় গলে গেছে, আমও সিদ্ধ হয়ে গেছে। আর একটুখানি করতে হবে। এই দেখো আমার গুড় গলে গেছে অ্যান্ড আমও সিদ্ধ হয়ে গেছে। এরপরে আমরা গ্যাসটা বন্ধ করে দেব। দেখো গুড়ের আম রেডি, আমের আচার। এরপর আমরা যে ভাজা মশলাটা করে রেখেছিলাম এটা উপর থেকে ছড়িয়ে দেব। ব্যাস, আমার আমের আচার রেডি। এরপর একটা স্টিলের পাত্রে আমি আমের আচারটা ঢেলে দেব। এরকম ঢেলে দিলাম। এরপর একদিন কি দুদিন রোদে এই আমের